সেটা আমরা শ্রবণ করব। যে যদু মহারাজ তার বাবা যে বলছেন যে তুমি আমার যৌবনটা দাও আর তোমার বার্ধক্যটা নাও, আমার বার্ধক্যটা তুমি নাও। যদু মহারাজ কি উত্তর দিচ্ছেন? শ্রী যদুর উবাচ না উৎসাহে জরোষা স্থাতুম অন্তরপ্রাপ্তয়া তব। যদু বলছে আপনি যুবক হলেও বার্ধক্য হয়েছেন, কিন্তু আমার কোনো রকম ইন্টারেস্ট নেই, কোনো রকম উৎসাহ নেই আমি আপনার বার্ধক্যটা নেব। কিরকম নালায়েক পুত্র হলে এরকম কথা বলতে পারে? বা কলিযুগে তো কেউ দেবে না। মানে আমি আমি বিচার করছি আরেকটু স্ট্যান্ডার্ড, এটা অনেক আগের কথা, হ্যাঁ, অনেক যুগের আগের কথা বলছি। তো সে সন্তান না করে দিল যে না, আমি 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 এটা দিতে পারি না, আমি দেব না আমার যৌবনটাকে। কেন দেবে না? না, আমার ভক্তি করতে হবে, আমার ভক্তি করতে হবে। আমার যদি যৌবনটাই দিদি, আমি ভক্তিটা করবো কিভাবে? এই যদু মহারাজ, যদু বংশে ভগবান কৃষ্ণ এসছেন, এই যদু বংশে ভগবান কৃষ্ণ এসছেন, কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। সে বাবার কথা কিন্তু শোনেনি। বাবা তার কাছে ভিক্ষা চাইছে যে যে তুমি তোমার যৌবনটা দাও, দেয়নি। কেন দেয়নি? আমরা দেখতে পাই প্রভু রামচন্দ্র পিতার আদেশ পালন করবার জন্য বনে চলে গেলেন, তার পিতা বলেওনি, আর তিনি এখানে দিচ্ছে না। একটা বিরোধী ধর্ম না, একটা বিরোধী কথা। কেন দিচ্ছে না? বলছেন না আমার ভজন করতে হবে। বলছে কেন বুড়ো বয়সে ভক্তি করবে? তো তখন একটা উদাহরণ দিচ্ছে, বলছে অবিদ্যাতা সুখম গ্রাম্যম। বাবা, আমি যদি যৌবন বয়সে বিবাহ শাদী না করি, তাহলে আমার বৈতৃষ্ণা নয়তি পুরুষ, আমার মধ্যে বৃতৃষ্ণা বৈরাগ্য আসবে না। আমি যদি যৌবনে যদি বিবাহ শাদী, যদি আমি এই স্ত্রী সুখটা না নিই, হ্যাঁ, যদি আমি সংসারের জ্বালা উপভোগ না করি, সংসারের যে কঠিন বাস্তব পরিস্থিতি, কঠিন সংসারের যে কঠিন সিচুয়েশন, এই যদি আমার অনুভব না হয়, এই গ্রাম্য সুখ, এই শারীরিক সুখ যদি আমার অনুভব না হয়, তাহলে বাবা আমার বৈরাগ্য আসবে না, আমি সন্ন্যাস নিতে পারবো না। তাই আমি আপনার বার্ধক্যটা নিতে পারবো না। একটা মানুষ, হ্যাঁ, আমরা দেখেছি অনেক ব্রহ্মচারী, তারা না সংসারের দুঃখটা কি বুঝতে পারে না। হট করে তাদের বাসনা জাগে। ব্রহ্মচারী অনেক সময়, সন্ন্যাসীরা বুড়ো বয়সে বিয়ে করছে, অনেক সময় ব্রহ্মচারীরা বিয়ে করে ফেলছে। তারা জানেই না সংসারের দুঃখটা কি, যন্ত্রণাটা কি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ, দেখো আমাদের ইসকনে ম্যাক্সিমাম গৃহস্থ মানুষ, ম্যাক্সিমাম, যদি সংসারের দুঃখ না হতো কেউ কৃষ্ণ ভক্তিতে আসতো? সংসারের দুঃখ পাচ্ছে বলেই তো কৃষ্ণ ভক্তি করছে। আমি যদি একদম অলরাউন্ডার সুখী, আমার সবকিছু সুখ, সবকিছু সুখ, ধরি না কৃষ্ণ ভক্তি করবো আমি? কেন কৃষ্ণ ভক্তি করতে? আমি সুখী তো না। আমরা সুখী না বলেই কৃষ্ণ ভক্তি করতে আসছি না। কোথায় সুখ পাওয়া যাবে? মন্দিরে গেলে একটু কীর্তন করে, একটু হরিনাম জপ করে, একটু কৃষ্ণ প্রসাদ পেয়ে, একটু সাধু সঙ্গে করে সুখী হতে পারবো। তাই তো ইস্কনে এসেছি, তাই তো ভক্তি করতে এসেছি। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ, আমাদের যদু মহারাজ উদাহরণ দিচ্ছে, যে সংসার জ্বালা উপভোগ না করবে, সংসারের লাথুনি লাথি ঝেঁটা না খাবে, ততক্ষণ তার জীবনে বৈরাগ্য আসবে না। এই সংসারের লাথি ঝেঁটা খাচ্ছি মানে আমার ভাবতে হবে, আমার জীবনে বৈরাগ্য নিয়ে আসতে হবে যে ভাই সংসারে সুখ নেই, সুখের আশায় এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। আমি তো সুখের আশায় এত কিছু করছি,
স্ত্রী আমাকে সুখ দেবে, স্বামী আমাকে সুখ দেবে, সন্তান আমাকে সুখ দেবে, শ্বশুর শাশুড়ি সুখ দেবে, সমাজ সুখ দেবে, আমার চাকরি আমাকে সুখ দেবে। সুখ কোথায়? প্রতিনিয়ত মাথায় এমন একটা বোঝা, যেন প্রধানমন্ত্রীর বোঝাটা আমার মাথার মধ্যে আছে। আমাদের এক প্রভু বলেন যে দেখো, ভগবান বিনা পয়সায় আমাদের হাসি দিয়েছে, জানেন তো? কুকুর বিড়াল হাসতে পারে? হা 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 হা। না, হাসতে পারে না। আমরা কিন্তু হাসতে পারি, কিন্তু ভগবান আমাদের হাসি দিয়েছে, কিন্তু আমাদের হাসিটা আজকাল হারিয়ে যাচ্ছে। এখন লাফিং ক্লাব বেরিয়েছে, বুড়ো বুড়িদেরকে নিয়ে গিয়ে হাসাও, একটু হাসাও, হা 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 হা। কপিল শর্মার শো, হা 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 হা। মানে কোনো রকমে মানে বেয়াদবি করে হলেও হাসাবে ওরা। হ্যাঁ, কিন্তু হাসি আর প্রসন্নতা এক নয়। প্রসন্নতা। হ্যাঁ, তাই বলছে যে বাবা, যদি সংসারের লাথি ঝ্যাঁটা স্ত্রীর মুখ না শুনি, তাহলে কি করে বৈরাগ্য আসবে আমার? এরকম ভাবা উচিত না আমাদের। আহা, কত সুখ, স্ত্রী সুখ পেয়ে গেছি, মানে আমার তো না। এখানে এই কথার তাৎপর্য এটা যে যে সংসারের তীব্র মানে হয় না, এমন কেউ বলতে পারবে যে আমি সংসারে একদম বিশাল ফার্স্ট ক্লাস অবস্থায় আছি, আমাকে সব রকম তোয়াজ করে রাখা হয়েছে সংসারে? আরে ছেলে ভালোবাসলে বৌমা ভালোবাসছে না, বৌমা ভালোবাসলে ছেলে ভালোবাসছে না, মা ভালোবাসলে বাবা ভালোবাসে না। হ্যাঁ, একজন ভালোবাসে তো একজন নিন্দা করে, হয় না সমাজে? হ্যাঁ, আমি হতে পারি বিধায়ক, আমি হতে পারি মন্ত্রী, কিছু মানুষ আমাকে ভালোবাসে, কিছু মানুষ রাত দিন সকালে উঠেই গালি দেয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী একটা কথা বলছেন যে আমি সকালে উঠে গালি গালি খাওয়া শুরু থেকে সকালে উঠেই মানুষের গালি খাই, আর তা আমি সুস্বাগতম জানিয়ে সকালবেলা ঘুম থেকে উঠি। তো কেউ প্রধানমন্ত্রীকে ভালো বলছে বা কেউ মানুষ গালি দিচ্ছে। তো এই সমাজে আপনাকে গালি গালাজ, নিন্দা, মন্দ, ঝগড়া, অশান্তি চলতেই থাকবে। আর প্রবলেম কোথায় দেখেন, আমরা সংসারে এত পরিমাণে, শিল প্রভুপাদ বলছে এই সংসারে একটা মানুষ সংসার নির্বাহ করবার জন্য 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করে না? তারপরেও কি করছে, যেটা কলকাতার দিকে বাড়ি, 2 ঘন্টা জার্নি করে, 2 ঘন্টা যেতে ট্রেনে, 2 ঘন্টা ট্রেনে আসতে। বনগা লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, যারা চড়েছে তারা বুঝতে পারবে, অন্যদিকে লোক বুঝতে পারবে না। কট লাইনের একদম ঠেলে পিষতে, লেডিস কামড়াগুলো কামড়াকামড়ি করে, কানে ছিঁড়ে নেয়, এই ছিঁড়ে নেয়, গালি গ্লাস চলতে থাকে, ওই ঠেলতে ঠেলতে যায় কাজ করতে। কার ফোন খোলা আছে? হ্যাঁ, কেন না? সংসার নির্বাহ করতে হবে। বিয়ে করেছি আমি, আমার একটা সন্তান আছে, সংসার নির্বাহ করতে হবে। 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করছে, কাজে যাচ্ছে। এই যে এত ঠান্ডা, বলতে পারবে ভাই আজকে ঠান্ডা, লেপের থেকে আমি উঠবো না? না, একদিন না গেলে সিএল ইএল কাটা যাবে, একদিন ডিউটি না গেলে সংসার চলবে কি করে, একদিন না গেলে বউ বলবে। খালি খাও আর ঘরে ঘুমিয়েই থাকো, কোনো তো না, একদম নিষ্কর্মা হয়ে বসে আছো তুমি, কিছুই তো করছো না। কিছু তো করো, বলবে না? হ্যাঁ, বাড়ি তো আছো, বাচ্চাটাকেও ধরো না, বাড়ি তো আছো, তুমি এই কাজটাও করো না। অফিসে গেলে অফিসের বসের মুখ, বাড়ি থাকলে বাড়ির স্ত্রীর মানে মুখ। হ্যাঁ, তো মিলিয়ে মিশিয়ে সুখ কোথায়? তো পয়েন্ট অফ ভিউ, বাইবেলে পড়ছিলাম, বাইবেলে ওখানে লেখা আছে, বলছে সুখ কোথায়? বলে সুখ, সুখ এরকম, সুখ যদি আমি ধরতে চাই হাতের মুঠোয়, মানে বাতাস ধরার মতো। বাতাসকে ধরতে পারবে হাতের মুঠোয়? তো সুখকে ধরে রাখতে পারবে হাতের মুঠোয়, যে আমি সুখ ধরে রেখে দেবো হাতের মুঠোর মধ্যে? তো একজন মানুষ এইভাবে সংসারে যখন দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা অনুভব করে, তখন সে মনে করে ভাই আমি কি করে এই দুঃখ থেকে নিবৃত্তি পেতে পারি। তখন সে গীতা, ভাগবতম, শাস্ত্র, রামায়ণ, মহাভারতের আশ্রয় গ্রহণ করে। আর আশ্রয় গ্রহণ করে কোন সাধু, ভ্রমিতে ভ্রমিতে সাধু বৈদ্য পায়, তখন সে চিন্তা করে যে বানপ্রস্থ নেব, সন্ন্যাস নেব, আর এই জীবনকে সার্থক করব। অনেক ভোগ করেছি, সংসার সন্তানের কাছে দিয়ে তিনি সন্ন্যাস নিয়ে বৈরাগ্য
বৈরাগী জীবনযাপন করে সে ভগবত ধামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর যদু মহারাজ বলছে, বাবা আমি যদি যৌবনটা দিয়ে দিই তাহলে আমি কি করে কৃষ্ণ ভক্তি করব? তো আমি অতএব যৌবনটা দিতে পারবো না। হ্যাঁ, এই যদু মহারাজ দেখো, হ্যাঁ, প্রভুপাদ লিখছেন যে জড় সুখভোগের প্রতি বিরক্তি মানব জীবনের চরম লক্ষ্য। আজকে আমরা এই জগতে পড়ে আছি জড় জগতের আসক্তির প্রতি। জড় সুখভোগ, আমরা না বিয়ে বাড়ি যাবো একটু সুখী হয়ে যাবো, একটু সিনেমায় যাবো একটু সুখী হয়ে যাবো, একটুখানি বান্ধবী নিয়ে ঘুরবো সুখী হয়ে যাবো, একটু বন্ধু নিয়ে ঘুরবো সুখী হয়ে যাবো। এই যে সুখের আসক্তি, আমরা প্রতিনিয়ত সংসারে এইগুলো থেকে সুখ চাইছি। হ্যাঁ, কিছুক্ষণ আগে একজনা বলছে জীবনে, মানে একজন সাধারণ মানুষ এসে বলছে 3টে জিনিস চাই, লাভ, পিস আর টাকা, মানি। মানে শান্তি, টাকা, আর কি একটা বলে গেল, ভালোবাসা, শান্তি, আর কি বললাম একটা, টাকা। টাকা, হ্যাঁ। তো সে এইভাবে তার কিছু উপস্থাপনা করে গেল। তো প্রভুপাদ বলছেন, তারপর যে লিখছেন যে জড় সুখভোগের যাতে বিরক্তি আসে সেই জন্যই আমাদের প্রয়াস করা উচিত। যারা স্পিরিচুয়াল, যারা আধ্যাত্মিক জগতে আছে, এই জন্য ভগবান বর্ণাশ্রম। সবার ক্যামেরা বন্ধ কেন? কি প্রবলেম হচ্ছে কোনো নাকি? সবার দেখি ক্যামেরা বন্ধ করে। আমি একা ক্যামেরা খুলে আমি ইউটিউব বন্ধ করে ক্লাস করাচ্ছি এখানে, লাইভে ক্লাস করাতে পারতাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কি যেন বলছিলাম, ভুলে গেলাম। তো মানব জীবনের চরম লক্ষ্যই হচ্ছে কিভাবে আমি জড় সুখ, জীবনের চরম লক্ষ্য বৈরাগ্য। আর এই বৈরাগ্য তখন আসবে বাসুদেবে ভগবতী জনয়তেষু আশু বৈরাগ্য এবং জ্ঞান। তখন যখন আমি বাসুদেবের প্রতি ভক্তি করব। দুটো জিনিস হবে, ভক্তি মহারানীর দুটো ছেলে, এক হচ্ছে জ্ঞান, এক হচ্ছে বৈরাগ্য। এই জ্ঞান আর বৈরাগ্য তখন হবে যখন আমি বাসুদেব ভগবান কৃষ্ণের চরণে ভগবত ভক্তি করব। যিনি ভজন উন্মুখ, চৈতন্য মহাপ্রভু বলছেন নিষ্কিঞ্চন ভগবত ভজন উন্মুখস্য। যে ব্যক্তি ভগবত ধামে ফিরে যেতে চান তাকে অবশ্যই নিষ্কিঞ্চন হতে হবে। জড় সুখভোগের সমস্ত প্রবণতা থেকে তাকে মুক্ত হতে হবে। পূর্ণরূপে বৈরাগ্য না হলে ভগবত ভক্তিতে যুক্ত হওয়া যায় না, ব্রহ্মে স্থিত হওয়া যায় না। হ্যাঁ, ভগবান কৃষ্ণ আরো বলছেন যে মাম চ অব্যভিচারেন ভক্তি যোগেন সেবতে, ভক্তি সহকারে ভগবানের সেবা করতে হবে। আমাদের যে বর্ণাশ্রম ব্যবস্থা, প্রথমে ব্রহ্মচর্য থাকবে 25 বছর পর্যন্ত। কেউ যদি চায় আমি বিবাহ করব তো বিবাহ করতে পারে। ব্রহ্মচারী থেকে সে প্র্যাকটিস করবে কি করে কৃষ্ণ ভক্তি করতে হয়, আদর্শ মানুষ হওয়া যায়। এত সুন্দর প্র্যাকটিস করবে, সে যখন গৃহস্থ জীবনে যাবে সে ভুলবে না নাম জপ, ভগবানের সেবা, ভগবানের কথা কীর্তন সাধুসঙ্গ, সে ভুলবে না। সে গৃহস্থ জীবনে গিয়েও ভক্তি করবে। আর সংসার জীবন করতে করতে যেহেতু তার প্রবৃত্তি আছে স্ত্রী সংভোগ করা, সেটা লিমিটেড ভাবে সে খুব সুন্দরভাবে সন্তান নেওয়ার জন্য সে লিমিটেড ভাবে মৈথুনাদি ক্রিয়া করবে, সংসার জীবন যাপন করবে। আর এত সুন্দর প্রস্তুতি নেবে, সে বানপ্রস্থ নিয়ে নেবে একটা বয়স আসলে। 50 হলে সে বানপ্রস্থ নেবে, সে ঘর ছাড়বে। তো ঘর না ছাড়ুক কলিযুগে, কমসে কম এইরকম ভাবে তো ভক্তি করা উচিত। গৃহে থেকে এত সুন্দর কমফোর্টেবল জোন ভগবান পুরো ব্যবস্থাপনা করে দিয়েছে কি করে আমাকে প্রাপ্ত করবে। বানপ্রস্থর পরে সন্ন্যাস, যেহেতু মানুষের আয়ু কমে এসেছে, হ্যাঁ, তাই আমাদের প্রয়াস করা উচিত জীবনের অল্প বয়স থেকে কৃষ্ণ ভক্তি করব, সংসারে থেকে কৃষ্ণ ভক্তি করব। যাতে আমার অত সময় নেই। এখন মানুষ 100 বছর বাঁচে না। 25 বছর ব্রহ্মচর্য, 25 বছর গৃহস্থ, 25 বছর বাজবস্ত, 25 বছর সন্ন্যাস। কে বাঁচবে অত বছর? তাই এর উদ্দেশ্য কি? এই বানপ্রস্থের উদ্দেশ্য ধীরে 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 ভোগ বাসনাকে কমিয়ে একদম বৈরাগীর স্তরে পৌঁছাতে হবে।
আর সন্ন্যাস নিতে হবে, আর সন্ন্যাস নিয়ে ভগবত ধামে যাওয়ার প্রয়াস করতে হবে। আজকে সেই জন্য যদু মহারাজ বলছেন, বাবা আমি আমার আমি আমার যৌবনটা দিতে পারবো না। আমরা দেখব যদু মহারাজের 3 ভাই কিন্তু এমন ছেলে, এই যদু মহারাজ মানে ধার্মিক। হ্যাঁ, দশম স্কন্ধে বলা হয়েছে যদু বংশে ভগবানের নাম যাদব, যদুর থেকে নাম এসেছে যাদব। যদুস্ব ধর্মশীলস্য, যদু মহারাজ ধর্ম সম্বন্ধে জানে, কোনটা ধর্ম কোনটা অধর্ম। এটা যদুর জন্য অন্যায় নয়, এই অন্যায় তার 3 ভাই, আর যে পরে 3 ভাই ছিল তরবুসু, কি দহস্যু আর তরবুসু, দহস্যু, এই 3 ভাই ছিল, এই 3 ভাই ছিল অধর্মজ্ঞ। এরা পারতো না পিতাকে, যে পিতা আমাদের খাইয়েছে পড়িয়েছে মানুষ করেছে, পিতা এত সুন্দর এত এরকম ভাবে চাইছে একদম দিনহীন ব্যক্তির মতো যে যৌবনটা দিই না। কে দেবে তোমাকে যৌবন? তুমি বৃদ্ধ হয়েছো তোমার কর্মফলে, কেন তোমার যৌবন দেবো? দেয়নি 3 ভাই। যদু মহারাজ তো ধর্ম করবে, কৃষ্ণ ভক্তি করবে, সন্ন্যাস নেবে, তাই সে দেয়নি। কিন্তু এই 3 ভাই তারা বাবাকে দেয়নি। বাবা গিয়ে বলছে, প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন, আমি বেশি বলছি না, সময় প্রায় হয়ে এসেছে, আপনারা পড়বেন। আপনাদের মনে হতে পারে, আচ্ছা এই যদু মহারাজ কৃষ্ণ ভক্তি করবার জন্য বাবার কথাকে অমান্য করলো, এটা কি পাপ করলো না? এটা কি পাপ হলো না? প্রভু রামচন্দ্র তার পিতৃ সত্য পালন করবার জন্য সে বনে চলে গেল, তো এখানে কি যদু মহারাজের পাপ হলো না? বলেন না। সনক, সনাতন, সনন্দ, সনত কুমার 4 পুত্র ব্রহ্মার, প্রথম 4 পুত্র ব্রহ্মার। হ্যাঁ, ব্রহ্মাজি যখন সৃষ্টি করলেন 4 পুত্রকে, বলছে পুত্রগণ তোমাদের কাজ হচ্ছে প্রজা সৃষ্টি করা, তোমরা বিয়ে করো। বলছে না বাবা বিয়ে করব না। কি আমার মুখের উপরে কথা? হ্যাঁ বাবা কৃষ্ণ ভক্তি করব, বিয়ে করব না। তো সৃষ্টির প্রথম যে ব্রহ্মা আদি গুরু বিয়ে করতে বলেছে, বলছে না বাবা বিয়ে করব না। বাবার মুখের মধ্যে না করে দিল না যে বিয়ে করব না। কারণ কৃষ্ণ ভক্তির জন্য সে পিতাকে না করতে পারে, কৃষ্ণ ভক্তির জন্য, ভগবান কৃষ্ণের জন্য সে পিতার মুখে না করতে পারে, এতে কোনো পাপ হয় না। আজকে যদু মহারাজ পিতার মুখে না করে দিয়েছে, এতে কোনো পাপ হয়নি, কারণ যদু মহারাজ কৃষ্ণ ভক্তির জন্য তার জীবনটাকে বাঁচিয়ে রেখেছিল। হ্যাঁ, পিতামহ ভীষ্ম তার ভক্তির জন্য, তার গুরুদেব বলছে বিয়ে করো, অম্বা বিয়ে করতে বলছে, অম্বা বলছে পরশুরামকে গিয়ে বলছে তোমার শিষ্য আমার হাত ধরেছে, কেউ বিয়ে করছে না, আমাকে বিয়ে করতে হবে, আপনি কিছু একটা করুন, আপনার শিষ্য। বলছে ডাকো পিতামহ ভীষ্মকে। পিতামহ ভীষ্ম এসছে, কি গুরুদেব প্রণাম, অম্বাকে বিয়ে করো। কি অম্বাকে বিয়ে? গুরুদেব এটা আমি পারবো না, আপনি আজ যা বলবেন আমি তাই করব, কিন্তু অম্বাকে বিয়ে না। অম্বার তুমি হাত ধরেছো না, সে ধরতে পারি, আমি আমার জন্য হাত ধরিনি, ওকে তো আমার ভাইদের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য হাত ধরেছি। বলছে না বিয়ে করতে হবে। বলে না গুরুদেব বিয়ে আমি করতে পারবো না। কি গুরু আজ্ঞা লঙ্ঘন করছো? গুরুদেব আপনি আর যা বলবেন, তাই যুদ্ধ করতে হবে আমার সঙ্গে। গুরুদেব যুদ্ধ করতে রাজি, কিন্তু বিবাহ করব না। যুদ্ধ করতে রাজি কিন্তু বিবাহ করব না। গুরুদেবের সঙ্গে কত দিন যুদ্ধ করেছে, কারণ পিতামহ ভীষ্ম কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তির পথে যে বাধা হবে তার সামনে না করা যায়। বলতে পারছি? আজ তার গুরুদেব বলছে তুই বিয়ে করো, বলছে না প্রভু আমি বিয়ে করবো না, এটা আমার ভক্তি, এটা আমার ভক্তিতে পোষণ করবে আমার এই ব্রহ্মচর্য, আমি কেন আমার ব্রহ্মচর্য নষ্ট করব? বুঝতে পারছি? তাই পিতৃ আজ্ঞা যদি লঙ্ঘন করেছে এখানে যদু মহারাজ, তবু তার নিন্দা হয়নি। নিন্দা হয়েছে ওই 3 ভাই, যে 3 ভাই যে গিয়ে বলছে যে তর্বসু চোদিত পিত্রা দ্রুহু চ অনুচ।
ভারতে প্রত্যাচ তিন ভাইকে, তারপরে তিনটে ভাই ছিল, তিন ভাইকে গিয়ে বলছে যে দেখো তোমার দাদু আমাকে না বৃদ্ধ বানিয়ে দিয়েছে, আমার মধ্যে না অনেক আকাঙ্ক্ষা রয়ে গেছে। সে কোন কাকুতি মিনতি করছে, বুড়ো হয়ে 90 বছরের বুড়ো, টট্টর করে কাঁপতে কাঁপতে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে সন্তানের কাছে গিয়ে বলছে যে এক কাজ করো না, তোমাদের যৌবনটা আমাকে দাও না, তোমরা যে কোনো ভাইয়ের মধ্যে একটা ভাই আমাকে যৌবনটা দাও না, আমি অনেক কিছু ভোগ করতে চাই, আমার অনেক কিছু ভোগ বাসনা রয়ে গেছে, একটা দাও না। কিন্তু শুকদেব গোস্বামী বলছে অধর্মাজ্ঞা, এরা অধর্ম। যদু মহারাজ তো ধর্মজ্ঞ ছিল তাই দেয়নি, কিন্তু এই তিন ভাই অধর্মজ্ঞা, এরা ধর্মনীতি মানে না, ধর্মনীতি জানে না, ধর্ম পালন করে না, এরা ধর্ম সম্বন্ধে অবগত ছিল না। একজনের সন্তানের কর্তব্য হচ্ছে তার যে পিতা তাকে পালন পোষণ করছে তার আজ্ঞাকে পালন করা। হ্যাঁ, অনিত্যে নিত্য বুদ্ধয়। এই তিন পুত্র মনে করছে যৌবনটা আমার, এই যৌবনটা অনিত্য, কদিন থাকে, এবং বাবা বলেছে যে কয়েকটা কিছু বছরের জন্য যৌবনটা আমাকে দাও, সব সময়ের জন্য নয়, কিছু বছরের জন্য দাও। কিন্তু এরা কি মনে করছে অনিত্য নিত্য বুদ্ধায়। যেহেতু ধর্মজ্ঞান নেই এই তিন পুত্রের না থাকার কারণে এরা অনিত্যকে নিত্য বুদ্ধি করছে, যে আমরা এই যৌবন দিয়ে কত কিছু না ভোগ করব, কত কিছু না পাপ করব। আমরা যত রকম পাপ কাজ করি এই যৌবন বয়সে, যত পাপ এই যৌবনের উদ্দীপনায়, হ্যাঁ আমরা, হ্যাঁ প্রচুর প্রচুর মাত্রায় পাপ কাজ, অকাজ, কুকাজ অনেক কিছু করে ফেলি। অনিত্যে নিত্য বুদ্ধি, এই যৌবনটা বেশি দিন মানুষের থাকে না, খুবই সাময়িক সীমিত সময়ের জন্য। একটা সময় আসবে, এক সময় এক দিদিমা দোকানে গেছে, আয়না বলছে, সে এক সময় হিরোইন ছিল, বলছে এই তোমার এই আয়নায় আমার মুখটা তো সুন্দর আসছে না কেন? বলছে তোমার আয়না, ভালো আয়না দাও। আবার একটা ভালো আয়না দিয়েছে, তোমার এই আয়নাটাও ভালো না, আর একটা ভালো আয়না নিয়ে আসো। আবার একটা বলছে আমার মুখ সুন্দর আসছে না, আমার আগে কত আমাকে পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যেত, যেখানে একটা অটোগ্রাফ নেবে আমার সবাই সবাই কত প্রপোজ এসে জানো আমার জীবনে। কিন্তু এই মুখটা বলে দিদিমা এখন আপনি বেগুন ভর্তা হয়ে গেছেন, আগে আপনি কাচ্চি কলিয়া ছিলেন, তাই আপনার এত প্রপোজ এসেছে, এত ভালোবাসতো সবাই, আগে সেই মুখটা নেই, এখন আপনি বেগুন ভর্তা হয়ে গেছেন। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে একটা সময় মানুষ কাচ্চি কলিয়া থাকে যৌবন বয়স, কিন্তু খুব লিমিটেড সময়, কিছুদিন পর সে কিন্তু সেই যৌবনটা আর পাবে না। এই সুন্দর হাতটায় চামড়াগুলো গুটিয়ে যাবে, মুখের চামড়া গুটিয়ে যাবে, দাঁত পড়ে যাবে। এই অধর্মজ্ঞ ব্যক্তি তিন পুত্র যখন বলছে বেটা তোমার যৌবনটাকে দাও, দেয়নি, প্রত্যাখ্যান করে, না আমাদের যৌবন আমরা দেব না। এবার গেছে ছোট পুত্র পুরুর কাছে, একদম ছোট পুত্র। এই পুত্র গিয়েছিল শর্মিষ্ঠার ছেলে, যে শর্মিষ্ঠার জন্য ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, সেই শর্মিষ্ঠার ছেলে, ছোট ছেলের নাম ছিল পুরু। হ্যাঁ, অপৃচ্ছতনয়ম পুরু, হে বেটা, হে পুত্র, তোমার তিন তিন ভাই, হ্যাঁ আমাকে আমাকে সবাই ফিরিয়ে দিয়েছে, আমাকে সবাই প্রত্যাখ্যান করেছে, তুমি কিন্তু প্রত্যাখ্যান করো না। আমি তোমার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি, তুমি কিন্তু প্রত্যাখ্যান, তোমার বাবা হয়েও আমি একটা নিবেদন এসেছি, আমাকে কিন্তু প্রত্যাখ্যান করো না। এই পুরু বয়সে ছোট হলেও গুণা অধিকম, যে গুণে অনেক বড় ছিল, বয়সে ছোট কিন্তু গুণ অনেক মহিমত। বলে তোমার অগ্রজ, তোমার দাদারা আমাকে সবাই ফিরিয়ে দিয়েছে, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিও না। হ্যাঁ, তোমাকে ফেরানো উচিত নয় বেটা, আমি তোমার বাবা হই। হ্যাঁ, তোমার ওই যৌবনটা আমাকে দাও বেটা, আমি একটু উপভোগ করতে চাই। আমি এখন তো আমার উপভোগে আমার মন ভরেনি। তো পুরু কি বলছে দেখেন, আমার সময় শেষ, সংক্ষিপ্তভাবে বলবো। পুরু বলছে কন লোকে মনুষ্যেন্দ্র, হে নরশ্রেষ্ঠ, হে মনুষ্য রূপে রাজা, হে নর রাজা, হ্যাঁ পিতুরা আত্মকৃত প্রমাণ। আরে যে পিতা এই দেহ দান করেছে, আরে পিতা কিনে দেয়, পিতার মাধ্যমে যে পিতা এই দেহটাকে পালন পোষণ করে, হ্যাঁ যে পিতা এই দেহটাকে পালন পোষণ করে, যে পিতা এই দেহ দান করেছে, এই দেহটা কে দিয়েছে? পিতা দিয়েছে। হ্যাঁ,
আর যে পিতা এই শরীরটা পালন পোষণ করছে, কে এই পিতার ঋণ শোধ করতে পারে? হ্যাঁ, কে পিতার ঋণ শোধ করতে পারে? হ্যাঁ, কেউ যদি পিতার সেবা করার সুযোগ পায়, হ্যাঁ, যস্য প্রসাদাৎ বিন্দতে পরমম, যস্য প্রসাদাৎ বিন্দতে পরমম। যদি পিতা যদি প্রসন্ন হয়ে যায় না, তো পিতার প্রসন্নতায় ভগবান মিলে যায়। পিতার প্রসন্নতায় ভগবান মিলে যায়। এ কে বলছেন? পুরু মহারাজ। এই পুরু কে জানেন? যুধিষ্ঠির যে বংশে জন্মগ্রহণ করেছেন। এই পুরু এত মহান, এই পৃথিবীতে এক পিস ছিল, এই ব্রহ্মাণ্ডে এক পিস, যে যৌবন, তার সদ্য যৌবন, তরতাজা যৌবন তার পিতাকে দান করে দিয়েছে। আর পিতা 90 বছরের বার্ধক্য হাসি মুখে বরণ করে নিয়েছে। বাবা আমি নেব তো, বাবা আমি নেব। হ্যাঁ, আমি কিভাবে তোমার ঋণ শোধ করতে পারি? বাবা তুমি এই দেহটা তো আমাকেই দিয়েছো। এই দেহর প্রতিপালন ছোট থেকে বড়, দিন থেকে রাত, রাত থেকে দিন পরিশ্রম করে আমার এই শরীরকে পালন পোষণ করবার জন্য এই বাবা দিন থেকে পরিশ্রম করো। আমাদের বাবা কি করে? একটা বাবা কি করে? দিন থেকে রাত, রাত থেকে দিন পরিশ্রম করে আমার এই শরীরটা পালবার জন্য, এই শরীরটাকে বড় করবার জন্য দিন থেকে রাত দিন সে পরিশ্রম করে। আর সেই নালায়ক পুত্র বলছে, আমি যে 3 পুত্র বললো আমি তোমার যৌবন দিতে পারবো না, কিন্তু বলছে পুত্র পুরো তুমি আমাকে ফিরিও না, তোমার 3 ভাই না করে দিয়েছে। বলছে বাবা এ তো আমার সৌভাগ্য। কে পারে পিতার ঋণ শোধ করতে? আর পিতা যদি প্রসন্ন হয়ে যায় না, ভগবান প্রসন্ন হয়ে যায়। দেখো এটা আমার কথা না, ভাগবতমে যস্য প্রসাদ বিন্দতে পরমম, সে শ্রেষ্ঠ জীবন, সে ভগবত পার্শ্বদত্ত লাভ করতে পারে যদি পিতা প্রসন্ন হয়ে যায়। পিতামহ ভীষ্মের কথা একটু বলি। পিতামহ ভীষ্ম দেখলেন যে আমার বাবা মন মরা হয়ে বসে আছে। বাবা কি হয়েছে? চিন্তা। কি চিন্তা? আমি তোমার পুত্র, বলো কি চিন্তা? শান্তনু মহারাজের সত্যবতী না স্ত্রী, সত্যবতীকে বিয়ে করবে। তো সত্যবতী বলছে যে আমার ছেলে যে হবে সেই কিন্তু রাজা হবে। বলছে না, আমার ছেলে আছে, ভীষ্ম আছে, আমার রাজা হবে। বলছে তাহলে আমি বিয়ে করব না। আমি তখনই বিয়ে করব যদি আমার ছেলে রাজা হয়। এদিকে সত্যবতীকে ভালোবেসে ফেলেছে, তার মন টেনশন দুশ্চিন্তা রাজকাজ করতে পারছে না। বলছে বাবা কি হয়েছে বলো। তাহলে কোনো রকমের খবর পেয়েছে তার বাবা সত্যবতীর প্রেমে পড়েছে, হ্যাঁ, আর সত্যবতী এরকম কন্ডিশন দিয়েছে। তো সত্যবতীর কাছে নিজে গেছে সেই বাড়িতে পিতামহ ভীষ্ম, আর গিয়ে বলছে কি হয়েছে আমার সঙ্গে, বলে আমি তার ছেলে, বলুন। বলছে না, তোমার বাবাকে বলেছি আমার সন্তান রাজা হবে। হ্যাঁ, পিতামহ ভীষ্ম কোনো দায়িত্ব নেই, আমার সন্তান রাজা হবে, বলে এইটুকু। বলে হ্যাঁ। পিতামহ ভীষ্ম গঙ্গা জল হাতে করে নিয়ে বলছে আমি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করব, আমি কখনো দিল্লির সিংহাসনে হস্তক্ষেপ করব না, এবং দিল্লির সিংহাসন সুরক্ষিত রাখবো। আমি কেউ চোখ তুলে না তাকাতে পারে দিল্লির সিংহাসনের দিকে, আর আজীবন ব্রহ্মচর্য পালন করব পিতার সুখের জন্য, পিতাকে প্রসন্ন করবার জন্য, শান্তনু মহারাজকে প্রসন্ন করবার জন্য। হাতে জল নিয়ে যখন এভাবে, তার নাম ছিল দেবব্রত, দেবব্রত গঙ্গাপুত্র দেবব্রত বলছি, আমি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করব, দিল্লির সিংহাসন আমি বসবো না। আর যখন এরকম ভাবে বলেছে সমস্ত দেবতারা বলছে বিশ্ব বিশ্ব বিশ্ব, তখন থেকে তার নাম হয়ে যায় ভীষ্ম। আর এই কথা যখন শান্তনু মহারাজ শোনে, বলছে দেবব্রত তুমি আমার জন্য এত বড় ত্যাগ, আমার জন্য নিজে বিবাহ করবে না? আরে এই জগতের সবচেয়ে বড় সুখ স্ত্রী সুখ, যত রকমের আনন্দ আছে সবচেয়ে বড় আনন্দ স্ত্রী সুখ, আর তুমি সেই সুখটাই জলাঞ্জলি দিয়েছ। বলছে বেটা আমিও তোমাকে আশীর্বাদ করছি, যতক্ষণ তুমি মৃত্যু না চাইবে ততক্ষণ তোমার কাছে মৃত্যু আসতে পারবে না। তোমাকে আমি ইচ্ছা মৃত্যু বর প্রদান করলাম। শান্তনু মহারাজ দেখেন প্রসন্ন হয়ে গেছে সন্তানের এই এত বড় ত্যাগে, বলছে আমি তোমাকে ইচ্ছা মৃত্যু বর প্রদান করলাম। তো পিতা যদি, এখানে বলছে পিতা যদি প্রসন্ন হয়ে যায়, সে ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে পারে। পুরু মহারাজ বলছে
দেখো, এই পুরু মহারাজের বংশে অর্জুন এসছেন। অর্জুন, যুধিষ্ঠির মহারাজ, ওর গীতার যদি প্রথমের কথাগুলো আপনারা শোনেন, অর্জুনের যে ভাব, বলছে মাধব, মাধব রাজ্য কিসের জন্য? বন্ধু বান্ধব, গুরু, দাদু, ভাইদেরকে নিয়ে সবাই মিলে মিলেমিশে থাকার জন্য তো রাজ্য। আমার এই রাজ্য লাভের জন্য কত মানুষকে হত্যা করতে হবে। মাধব, আমি কাউকে হত্যা করতে পারবো না। আমাকে যদি স্বর্গ লোকও দিয়ে দেওয়া হয় মাধব, আমি তবুও আমি উল্টে বান চালাতে পারবো না। আমি কি করে আমার পিতামহ ভীষ্মের উপর বান চালাবো মাধব? আমি কি করে আমার যে গুরুদেব আমাকে অর্জুন বানিয়েছে, এই অর্জুনকে অর্জুন বানিয়েছে, যে অর্জুন বিশ্ববিখ্যাত ধনুর্ধর, আমি সেই উল্টে সেই গুরুকে কি করে আমি ধনুর্বাণ চালাবো? আমি ভিক্ষা করে খাবো মাধব, কিন্তু আমি যুদ্ধ করব না। কত সুন্দর বিচার অর্জুনের। আজকে এক ফালি জমি নিয়ে মারপিট করছে, এক ভাই চোখ তুলে নিচ্ছে, কুরুল দিয়ে কেটে ফেলছে, এক ফালি জমি নিয়ে। আর সেই অর্জুনের ভাব, এই পুরুর বংশে এসে অর্জুন, কত বড় মহান বংশ এই পুরুর বংশ। আর সেই অর্জুন বলছে আমাকে যদি মেরেও ফেলে আমি তবুও আমি 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 কাউকে মারতে পারবো না। এই যদি আমরা লৌকিক দৃষ্টিতে দেখি যে অর্জুনের কত বড় বিচার। বলছে বলছে মাধব, এখন যদি যুদ্ধ হয় কত মা সন্তান হারা হবে বলো তো মাধব? কত স্ত্রী স্বামী হারা হয়ে যাবে, কতজন ভাই বোন দাদা হারা হয়ে যাবে, অনাথ হয়ে যাবে। মাধব, আমি এই কাজটা করতে পারবো না। এই হচ্ছে অর্জুনের বিচার। হ্যাঁ, এই পুরুর বংশে অর্জুন এসছেন, এই অর্জুনের বিচার দেখো, কত বড় বংশ মর্যাদা, তার কত সংস্কার, তার কত সুন্দর বিচার। আর সেই পুরু বলছে বাবা, বাবা, কে যদি বাবাকে সেবা করতে পারে, হ্যাঁ, তো তার সেবার মাধ্যমেই, হ্যাঁ, তার সেবার মাধ্যমেই সে ভগবানকে প্রসন্ন করতে পারে। যখন ভরত মহারাজকে যখন বারবার করে বলা হচ্ছে যে ভরত, রামায়ণে ভরতকে, ভরত তুমি রাজ সিংহাসনে বসো, ভরত বলছে যেদিন আমি রাজ সিংহাসনে বসবো সেদিন রাজ সিংহাসন, অযোধ্যার রাজ সিংহাসন রসাতলে চলে যাবে, রসাতলে। গুরুদেব বলছেন ভরত, রাজ সিংহাসনে বসাই হচ্ছে তোমার ধর্ম, পিতৃ আজ্ঞা, তোমার পিতা আজ্ঞা দিয়েছে ভরত তুমি রাজ সিংহাসনে বসবে। তাই ভরত পিতৃ আজ্ঞা পালন করবার জন্য প্রভু রামচন্দ্রের পাদুকা দুটি সিংহাসনে রেখে তিনি ভরতপুরীতে গিয়ে তপস্বীর মতো জীবনযাপন করেছে। আমরা দেখতে পাই পরশুরাম, সময় শেষ, আর একটু বলি 2 মিনিট, উদাহরণ দিই নাকি দেবো নাকি বন্ধ করে দেবো? হরি বল, কিছু বলছে না কেউ। পরশুরাম চিত্ররথ গন্ধর্ব এসে স্নান করছে অপ্সরাদের সঙ্গে, আর পরশুরামের স্ত্রী রেণুকা গেছে সেই সরোবরে জল নিয়ে আসতে, আর জল আনতে গেছে, আর অত সুন্দর গন্ধর্ব, কি সুন্দর চিত্ররথ দেখতেই আছে, আর এদিকে ঘরের পুজোর জলে লেট হয়ে যাচ্ছে। যে ঘরে ফিরে এসেছে, পরশুরামের বাবা, মানে কি ছিল নাম, পরশুরামের বাবার নাম কি নাম ছিল, পরশুরাম বাবার নাম কি ছিল ভুলে যাচ্ছি আমি, পরশুরামের বাবার নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, পরশুরামের বাবা বলছে রেণুকা তোমার এত লেট হলো কেন? সে ঠিকঠাক বলছে না। তখন সে ধ্যানে বসে দেখে যে আমার স্ত্রী ওখানে গিয়ে স্নান করা দেখছিল। তো ওখানে পরশুরাম হ্যাঁ 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 জমদাগ্নি। তো জমদাগ্নি বলছে এই তোমার মাকে মেরে ফেলো। কোনো ভাই কিছু বলেনি। তো ছোট ছেলের নাম ছিল পরশুরাম, বলছে পরশুরাম এক্ষুনি তোমার মাকে মেরে ফেলো। তো কেউ কখনো মাকে মারতে পারে? কিন্তু পরশুরাম কি করেছে, বাবার আজ্ঞা রাখার জন্য শুধু মা নয়, মায়ের সঙ্গে সঙ্গে যে কটা ভাই একসব মেরে ফেলো। পরশুরাম তার মানে কুরুল, এটা পরশু ছিল, খাচ 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 করে মা এবং 3 ভাইয়ের গলা কেটে দিয়েছে। বাবা প্রসন্ন হয়ে গেছে
জমদাগ্নি প্রসন্ন হয়ে গেছে, পরশুরাম তুমি আমাকে প্রসন্ন করে দিই, তুমি আমার আজ্ঞা পালন করে তুমি কি বর চাও? বলছে বাবা আমি এই বর চাই, আমার মাকে বাঁচিয়ে দেন, আমার 3 ভাইকে বাঁচিয়ে দেন, তার জন্য বুঝতেও না পারে আমি মেরেছিলাম। দেখুন পিতৃ আজ্ঞা পালন করেছে। পরশুরাম জানতো আমার বাবা খুব ক্ষমতাশালী, বাবার আজ্ঞা পালন করব, হ্যাঁ, আর আমার বাবা প্রসন্ন হবে, আশীর্বাদ দেবে, আর সেই আশীর্বাদে মাকে আবার বাঁচিয়ে দিয়েছে, 3 ভাইকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রভুপাদ এখানে লিখছেন আমরা যে এই মহত্বপূর্ণ মনুষ্য শরীর লাভ করেছি পিতার কৃপায়, তাই আমরা প্রত্যেকে পিতার কাছে ঋণী। আজকে যদি পিতা মাতা আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান না করত বা সুযোগ প্রদান না করতো, হয়তো আমরা এই সুযোগটা পেতাম না। হ্যাঁ, তাই কেউ যখন ভগবানের ভক্ত হন তখন তিনি সর্বশ্রেষ্ঠ বর লাভ করেন, তখন তার সংসার চক্রে স্তব্ধ হয়ে যায়, তখন সে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়। তাই আমাদের বিচার করতে হবে যে ভাই এত সুন্দর আমরা যে সুযোগ পেয়েছি, এত সুন্দর শরীর পেয়েছি, এই শরীরের পালন পোষণ আমাদের পিতামাতা করতে হবে। তা আমাদের এই শাস্ত্র থেকে শিখতে হবে যে একজন পুত্রের কাজ কি। হ্যাঁ, ভজন কম করব তাও ভালো, কিন্তু প্রয়াস করা উচিত পিতামাতাকে সেবা করা। হ্যাঁ, কিন্তু আমরা পিতামাতাকে সেবা করি না, একটুখানি ভক্ত হলে আমরা মনে করি এই আমার বাবা হচ্ছে হিরণ্যকশিপু। অনেকে বলে আমার বাবা হচ্ছে মায়া, মা হচ্ছে মায়া। আরে বাবা মা মায়া না ভাই, তোমার স্ত্রী মায়া। শাস্ত্রে কখনো বাবা মা সেবাকে কখনো মায়া বলে কেউ বলেনি। স্ত্রীকে মায়া বলেছে, স্ত্রী মায়া, স্ত্রীর সৌন্দর্য মায়া। মায়ার কথায় উঠছো, মায়ার কথায় নাচছো, আর পিতা মাতাকে সেবা দিচ্ছ না। বড় ভক্ত হয়ে গেছি আমি, তিলক পরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, স্ত্রী মায়া, পিতা মাতার সেবা কখনো মায়া নয়। তো যেটা বোঝাতে চাইছিলাম আমি, সময় অনেকটা হয়ে গেল না, একটুখানি বলে ছেড়ে দেবো। বলছে বাবা বাবা আমি তো সেই ক্যাটাগরির মধ্যে পড়িনি বাবা। বাবা তোমাকে বলতে হচ্ছে আমার কাছে এসে যে পুত্র যৌবনটা দাও। বাবা উত্তম পুত্র তো সেই পুত্র উত্তম যে পুত্রকে বলতে হয় না পিতাকে, পিতার মনোভাব অনুসারে কাজ করে। উত্তম পুত্র সে যে বাবাকে বলতে হয় না, বাবার চিন্তা করার সঙ্গে সঙ্গে পুত্র বুঝে যায়, সে হচ্ছে ফার্স্ট ক্লাস পুত্র। বাবা আমি তো ফার্স্ট ক্লাস হতে পারিনি, আজকে আপনাকে বলতে হচ্ছে আমার কাছে যৌবনটা দাও। আরে আমার তো বলার আগেই কাজটা করা উচিত ছিল, কিন্তু বাবা আমি উত্তম হতে পারিনি, আমি মধ্যম হয়ে গেলাম। মধ্যম পুত্র সে বাবা যেটা বলে সেটা করে, বাবা যেটা বলে সেটা করে। আমি তো মধ্যম। আর থার্ড ক্লাস পুত্র, একদম অধম পুত্র সে, হ্যাঁ, কে ইচ্ছা নেই, বাবা বলেছে তাই করতে হয় তাই করে দিচ্ছি, কিন্তু ইচ্ছা নেই বা আমাকে সংসারে রাখার, এখন লোকলজ্জার ভয়ে রাখতে হচ্ছে, অশ্রদ্ধার সঙ্গে বা আমার কথাকে পালন করা। আর একেবারে থার্ড ক্লাস কে, কি বলছি জানেন? যে পুত্র পিতা মাতার অকর্তা উচ্চরিতম পিতু, যে পিতার আদেশকে পালন করে না, তাকে বলা হচ্ছে বিষ্ঠা সদৃশ। বিষ্ঠা শাস্ত্রে তুলসীদাস কবি বলছেন মূত্র আর পুত্র একই জায়গা থেকে বেরিয়ে আসে। তো যে ভজে হরি সে হয় আমার পুত্র, যে না ভজে হরি সে হয় মূত্র। দুটো একই জায়গা থেকে আসে। হ্যাঁ, যে হরি ভজন করছে সে পুত্র, যে হরি ভজন করছে না সে মূত্র। এখানে সে একই কথা বলছে, যে পিতৃ আদেশ পালন করছে না সে বিষ্ঠাতে কোনো অংশে উন্নত নয়, সে বিষ্ঠা সদৃশ, এ শাস্ত্রে বলছে। তাই আজকে পুরু বলছে বাবা আমি তো উত্তম হতে পারলাম না, আমি তো মধ্যম হয়ে, আজকে আপনাকে চাইতে হচ্ছে আমার কাছে এসে, আজকে আমার কাছে চাইতে হচ্ছে যৌবন।
হ্যাঁ বাবা, উত্তম তো সে যে চাওয়ার আগেই দিয়ে দেবে, চাওয়ার আগেই দিয়ে দেবে। এইভাবে পুরু মহারাজ তার পিতার তার পিতাকে তার যৌবনটা দান করলেন। এবং হ্যাঁ, ইতি প্রমোদিত পুরু, অত্যন্ত আনন্দের সঙ্গে, এরকম না মরা মরা, ই বাবা আমার যৌবনটা দিয়ে দি, বাবা যৌবনটা নিয়ে নিয়েছে, আমার বার্ধক্য এবার কি যে হবে আমার, এরকম না। প্রমোদিত, অত্যন্ত আনন্দের সঙ্গে, প্রতিগৃহনাথ, অত্যন্ত আনন্দের সঙ্গে পুরু মহারাজ তার বার্ধক্যটা বাবার বার্ধক্য গ্রহণ করেছে এবং আনন্দের সঙ্গে তার যৌবনটা দিয়ে দিয়েছে, আনন্দের সঙ্গে। হ্যাঁ, আর এভাবে পুত্রের যৌবন পেয়ে আবশ্যকতা অনুসারে সারা জগৎকে উপভোগ করেছেন জগন্নাথী মহারাজ। সে কিভাবে উপভোগ করেছে আমরা কাল শ্রবণ করব। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শিল প্রভুপাদ।